सोजा फजले ऊ आमस्ते दर जुमला जहा। হ্যাঁ ঘুম আসতেছে যদি কয় হ্যাঁ ঘুমায়, এটাও একটা মিথ্যা কথা। কারণ বাঙালি রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। সকালবেলা ফজর না পড়ে নাক টেনে ঘুমায়, আর চায়ের দোকানে বয়া চাপাবাজি করে। নাক টাইনা ঘুমাও কেন? কয় দেশ স্বাধীন। আর ঢাকার শহরে দেখ তাকাইয়ারে যুবক আম্মা জানেরা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমাদের এতদিনের দেহ ব্যবসার অধিকার আমরা আবার ফেরত চাই। আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আবার ফেরত চাই। আর মুসলমান তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও। আল্লাহর জাতের কসম, মুসলমান তো নাকে তেল লাগায়া ঘুমাবি সেই দিন এদেশের পরতে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনাটা খুইলা কোরআনের বয়ান করবেন। বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। মুসলমানেরা নাক টেনে ঘুমাইবে তো সেই দিন যেই দিন এই দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। तो कुजाओ सुन्नते अहमद कुजाबा मोहम्मद कैबुवद निस्बत तोरा कारे शैता मीकुनी नामत बोली गरोली नस्तो लानत बरोवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। एक सालाक বয়ে বয়ে কয় হুজুরি ফার্সি মারসি ভাই না কইলে হয় না, এটি বুঝেনি মানুষে। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, অতি চালাক। এখন মনে করছো তোর থেকে চালাক আমি কম। তুই যদি আমারে প্রশ্ন করো ফার্সি বলে লাভ কি, কেউ বুঝে না। আমি যদি আবার তোকে প্রশ্ন করি তাহলে কোরআনের আয়াত হাদিস বন্ধ করে দেই, কারণ শতকরা 95 জন আরবি বুঝে না। বন্ধ করে দেই। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি। রহমতের নবী বলেন বনি ইসরাইল এত চালাক, বেশি বুঝে বুঝে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কয় আমি ভালো তুই খারাপ। এভাবে করে করে তারা দলে দলে 72-এ পরিণত হয়েছে। আমার উম্মত আরো চালাক, ওদের দল আর একটা বেড়ে যাবে। ও যুবক বাবারা, জিব্বা নারা একটু বলবানি কত? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মাত্র জান্নাতে যাবে। তাহলে এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? 72। এই কথা কি নতুন শুনছেন? আরো আগেও শুনছেন, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, এটা হয়তো বা অনেকে শুনেন নাই। যদি শুনে থাকেন আবার শুনেন। 73 দলের ভেতরে এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। এই যে 72 দল জাহান্নামে যাবে, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, এরা সব হবে মুমিন মুসলমান। মনে হয় এই কথাটা অনেকে জানেন না। এই 72 দল জাহান্নামী সব হবে মুসলমান মুমিনের ভেতরে। এবার বুঝেন মুমিন যে জান্নাত পাবে কত ভিডা কপালে খাওয়ার পর।
जिंदगी में बंदगी तू कर नहीं। खराब लगे ना? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা ভাল লাগে? একতারা হইলে একটু মজা পাইতি। কারণ এখন বাংলাদেশের যুবক তো আপডেট হয়ে গেছে, বাংলা শুনে না, সব হিন্দি। মোবাইলে হিন্দি গান লাগাইয়া লাফায়। লাফাও কেন অর্থ জানুনি? আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন কয় মজা লাগে। এরে যুবক, ঘুমের মধ্যে মানুষ মরেনি, এই চিন্তাটা যদি বালিশে মাথা লাগায় করতি যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, আর আজরাইল আইসা যদি তাকায় দেখেন আমার কানের মধ্যে গানের তার ঢুকানো, মুসলমান হিসাবে যদি চিন্তা করতি কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাতে পারতি না। আল্লাহর ভয় তাকওয়া নাই, এ কারণে বয়ান তো তুমিও জানো, এরপরও আমলের খাতা বড় শূন্য। এর কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় অন্তরে নাই, তাকওয়া নাই। হারকে দারাত খৌফে হক দার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। কত সুন্দর কণ্ঠওয়ালাদের, কত সুন্দর হামদে বাড়ি তাআলা, কত সুন্দর নাতে রাসূল। এগুলো শুনো, গান শুনো না। সারা রাত মোবাইলের ডিউটি তো করবি, আমার বয়ানি কি আর হেদায়াত হবে? তবে দাবি আমারে যুবক, মাঝে মাঝে যখন ঘুমাইয়া মোবাইলের ডিউটি শেষ, এখন ঘুমে যাবি যাবি ভাব, মাঝে মাঝে আমার একটা আবদার রক্ষা করিও। যখন তুমি ঘুমায় যাইবা, তোমার মোবাইলের ডিউটি শেষ, ঠিক ওই সময় ইউটিউবে ঢুইকা সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম সেখানে হাজির। একজনের তেলাওয়াতের উপরে টাচ করে মোবাইলটা ওপেন করো, তেলাওয়াত চলতে থাক, বালিশের কাছে মোবাইলটা রাইখা আস্তে ঘুমায়া যাও, তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায়া যা। ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে নিজেই চোখের পানি ছেড়ে তওবা করবি। কোরআন তেলাওয়াত শুনবো, নাচ শুনবো, আর গান বাদ্যের আওয়াজ কানে নিব না। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं।
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। রহমতের নবী বললেন, খেয়াল করেন, এই বক্তব্য যা কিছু সব শেষ, বাকি শুধু হাত উঠাবো আর মোনাজাতটা দেব, এই কামটাই বাকি। আপনারা ইশারা দিলেই কিন্তু আমি মোনাজাত দিয়ে ফেলাম, আর হাত যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলেও আর হাত নামবে না, বয়ান হবে না। চিল্লাইলে বুঝবো মোনাজাতে অ্যাকশন শুরু হয়েছে, আর বয়ান হবে না। আর একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য, বয়ান হওয়া ভালো মন্দ সব কিছু, এটা বক্তার কোনো এলেমের ক্রেডিট না, বাহাদুরি না। আল্লাহর জাতের কসম, বক্তার বয়ান ভালো মন্দ সব কিছু নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আমি এখন যতক্ষণ বয়ান চালাবো শুধু আপনাদের আন্তরিকতা আর মোহাব্বতের উপরে। আপনার জরুরতে আপনি উঠবেন, বাসায় যাবেন, আমার জরুরতটা কি কম নেই? আমিও উঠে চলে যাব। নিজের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করারও দুঃসাহস করবেন না। আপনার যদি দীর্ঘ টাইম বসার পাওয়ার না থাকে, ভিতরে ঢুকছেন কেন? আমার বহু আল্লাহর মহব্বতের বান্দারা ওই দাঁড়ায় বয়ান শুনে, ফাঁকে ফাঁকে যদি চায় বিড়িটাই না আবার আইব, কোনো ডিস্টার্ব হবে না, দেখাও হবে না। ভেতরে ঢুকছেন কেন? ঢুইকা ডিস্টার্ব করেন কেন? এখানে কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসা, কত ওলামায়ে কেরাম বসা, এদের ডেঙ্গিয়ে বের হয়ে যান জুতা দুইটা হাতে নিয়ে, ভয় লাগে না? না হয় বলেন আমি মোনাজাত দিয়ে দেই। পৃথিবীতে কথা বলার মতো পৃথিবীতে আর কষ্টের কোনো কাজ নাই। আর সেই কথা বলনেওয়ালার যদি টাইম মতো ঘুম না থাকে, সারা দিন রাতে মাত্র 3 ঘন্টা ঘুমায় এখানে আসছে। সকাল 10টায় বয়ান করছি রাজশাহী। আল্লাহর কুদরত ছাড়া আমরা চলতে পারতেছি না। এরপরে বক্তব্য যদি 10 মিনিট হয় টেনশন থাকে না। আবার যদি কেউ লেখা দেয় আধা ঘন্টা দেখেও বলা যায়, কিন্তু আনলিমিটেড দেখার কায়দা নাই, মুখস্থ চলতেছে। আবার এক লাইনের মানুষ হয় তো টেনশন নাই, তাবলিগ নিয়ে সাইজ, পিসাবের মুরিদ এক চাটিয়া বয়ান। বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে বয়া রয়েছে। এত লাইনের মানুষের অন্তরকে লেভেল পজিশনে রাইখা কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না। এর মধ্যে আবার ডিস্টার্ব করেন, কি দুঃখ আর কি বলবো। দান করেন, আপনাদের হেদায়াত লাগলে আপনারটা আপনি দোয়া করেন, কারণ এখন অন্যের লেগে দোয়া করলেও মামলা হয়। বুঝেন না কথা? পিরোজপুরে দোয়া করছি এহসানের জন্য। কেন? সুদ মুক্ত ব্যবসা, এটা রহমত। সুদের ব্যবসা রহমত না সুদ ছাড়া ব্যবসা রহমত? সেই দোয়া করছি। অলিপুর সাহেব সেই দোয়া করলেন। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আমারে ধৈর্য নিয়ে গেলেন, আমি চিনি না সেই জায়গা, কানা যাইতে হইব। গেলাম, গিয়ে দেই এনে ডিসি এসপি এগো ক্যারেজ দিতেছে, সবাই প্রশংসা করলেন। আর আমারে মাওলায় কথা বলার মধ্যে দিয়া একটা ছিদ্র রাইখা দিছে, আল্লাহ বলাইছেন। শেষে বলছিলাম দুনিয়ার লোভ যদি ঢুকে যায় তা ঠিকই ঢুকছে, দুনিয়ার লোভ ঢুকছে। ঢোকার কারণে অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে মরার আগেই। অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে।
অথচ আল্লাহর জাত ও সিফাতের কসম, একটা পয়সা পর্যন্ত হারাম ভাবে, নাহক ভাবে, অবৈধভাবে জীবনে আসে নাই। আমি সেই বাবার সন্তান যে দস্তারখান যদি না থাকে প্লেটের নিচে, আমার বাবা প্লেট টেনে নিয়ে যাইতেন, খানা দিতেন না, মাকে ধমকাইতেন দস্তারখান দাও নাই কেন। আর এখন তো আমার যুবকরা দস্তারখান চিনেই না। এক জায়গায় দাওয়াত দিছে, খাইতে গেছি, দস্তারখান কই, কতক্ষণ পর পত্রিকা লইস। আমি বললাম এই লেডিস আর জন্ডিসের ছবি হবে না, কাপড়ের নাই, প্লেট থুয়ে যে গেছে। আমি কি পিছের দরজা দিয়ে কি ভাগলো? দীর্ঘ টাইম পরে ম্যাডামের ওড়না নিয়ে এসে, দস্তারখান চিনে না। পরে আমার পকেটে একটা দস্তারখান রাখি সব সময়। আমার আম্মাই ওয়াজ করছেন, শিখাইছেন ওই ছোটবেলা থেকে, সব সময় রাখি, ঠেকায় কাজে লাগবে। এই জন্য গাছ ভালো হইলে ফল ভালো হয়। শুরুতে বইয়েই তো বলছি, আলেমের বিরোধিতা যারা করে সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। হাফিজুর রহমান, তোমার এত সম্মান কেন? একজনে জিগায়। আমি বললাম, যত লাইন তুমি পাইবা, আমার লাইন একটা, মা বাবার কান্না, আমার ওস্তাদদের দোয়া, ওলামায়ে কেরামের নেক নজর। আমার কোনো পুঁজি নাই তো, সেটা তোমার বলতে হবে কেন? আমিই তো বলতেছি। দেখি এতে যদি আমার সম্মান কমে যায়, দেখি কতটুকু কমে। এই আমার হাতের এই দস্তারখান, এখন দস্তারখান চিনবে দূরের কথা, দস্তারখান লাগে না বইলে বহু বয়ান চলে। কি চলে না? জাগা যার বয়ান সে করুক, আমারটা আমি বলতেছি। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাকে হেদায়াত লাগলে কইয়ালান, আবার কোন দোয়া করে আর একটা ফেসে করুন। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কিছুক্ষণ সময় দিবেননি? দুই একটা কিস্সা কাহিনীও শুনাম, একটু ঘুরাইয়া আইতেছি লাইনে। কারণ যেহেতু এত বদনাম, দুই একটা না শুনাইলে হয়। আমরা কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, টুক শুনাইয়াই যাই। তবে একটা কথা বলি, বলছি না বোকাগো কথাও দুই একটা কামে লাগে। লেখা রাখিস যুবক, তুই আমারে খারাপ জানতে পারো, বেয়াদবি মাপ চাইছি আগে, আবার চাইলাম মাপ চাই। খুব দিল থেকে কথাগুলো বলতেছি, চূড়ান্ত মোহাব্বতের দাবি নিয়ে বলতেছি। তুমি আমাকে খারাপ ভাবতে পারো, আমি তোমাকে খারাপ ভাবি না। আমি তোমাকে কলিজা দিয়ে মোহাব্বত করি। তুমি বলো হাফিজ ভাই এখন নিচে নাইমে আমার পাও ধরো, আমি দাঁড়িয়ে রাখবো। বল, আমি এখন নিচে নেমে আসবো। আমি কোনো হুজুর বানাইতে কেউ এখানে আসি নাই। বলছি তুমি যেখানে আছো ওখানে থাইকা জানো আল্লাহকে নিয়ে আর জান্নাত পাও, সেই পরামর্শ শুধু দিব। তবে ডিস্টার্ব করো না বাবা, একটু সময় দাও। কত রাত তো গুনায় কাটায় দিতেছো, এখানে আল্লাহর বান্দারা বসে আছে, না জানি বসাটা নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ কবুল করে। রহমতের নবী বলেন একদল জান্নাতি। সাহাবায়ে কেরামের প্রশ্ন, যেই দলটা জান্নাতি তাদের পরিচয়টা কি? এবার নবী কি বলছেন কথাটা শুনেন। আমি হাদিসের ব্যাখ্যা দিয়েই আমি আয়াতের আলোচনাই করতেছি ঘুরায় ফিরায়া।
তারপর ওই পয়েন্টে একটু একচাটিয়া কিছু কথা বলবো, অল্প টাইম। লেখছে তাফসির মাহফিল, এই নিয়ে আবার ঢুকলে আর এক ঝামেলা। তাফসির কারে কয়? এত সোজা তাফসির, এত সোজা। রসুলের জ্ঞানের কোনো তুলনা নাই। সেই রসুলকে কোরআন নাজিলের সূচনা আল্লাহ করেছেন নবীর কত বছর বয়সের পর জানেন? জানলে জবাব দেন। আপনার কাছে আমার কঠিন প্রশ্ন, সমস্ত দুনিয়ার নবী পয়গম্বরের জ্ঞানের থেকে আমার রসুলের জ্ঞান কম? তো ঈসা নবীকে ছোটবেলা আল্লাহ কিতাব দিছেন, আমার রসুলকে তো আল্লাহ আগের থেকেই সিলেকশন করে নিয়েছেন। আমার রসুল তো একদিকে মুস্তফা, অন্যদিকে মুজতবা। আমার রসুল তো ওই রসুল যে ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও আল্লাহর বন্ধু। ব্যবধান কি? সব নবী রসুল আল্লাহর আশিক, আর আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবীর জ্ঞান কম? প্রশ্ন জটিল। সেই নবীকে 40-এর পরে কোরআন দিলেন কেন? প্রশ্ন হয় না? হয় না? নাম্বার 2, দীর্ঘ 40 বছর রসুল কি করলেন? কালেমার দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই, জিকিরের কথা নাই, নামাজের দাওয়াত নাই। দীর্ঘ 40 বছর রহমতের নবী বাইতুল্লাহ থেকে একটু হেঁটে হেঁটে কিছু দূর হেরা পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠিয়া ভেতরে একটা গর্তের মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। একদিন আর দুদিন না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস নবী বাসায় যান না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা হইয়া নাস্তা বানাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠা কষ্ট করে নবীজির কাছে নাস্তা গিয়া পৌঁছাইয়া দিতেন। ও আক্কেলপুরের মুসলমান, ও জয়পুরহাটের জ্ঞানী বাবারা, বেয়াদবি ক্ষমা চাইতেছি রে যুবক। 1 নাম্বার প্রশ্ন, বিশ্ব নবীকে আল্লাহ 40-এর পরে কোরআন দিলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে 40 বছর ধ্যান করেন কেন? প্রশ্নের জবাব দাও। হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? বলো বলো। বাইতুল্লাহর দাম তো কোরআন স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। আল্লাহর ঘরের দাম তো তুলনাই হবে না। জমিনে যত মসজিদ, এগুলো কার ঘর? সব আল্লাহর ঘর। টাঙ্গাইলে যাবেন, ওখানে কত গম্বুজের দামি পাথর দিয়া মসজিদ বানাইছে। অর্ধুলাঙ্গ নারীরাও গিয়া ছবি তুলতে যায়, আজান হয় কপাল পোড়া, নামাজ পড়ে না। কথা কয় না? বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এটাও আল্লাহর ঘর। আক্কেলপুরের গ্রামে একটা খের দিয়া মসজিদ বানাইছে, এটাও কার ঘর? কিন্তু এই ঘরগুলোর একটারও এই পরিমাণ সম্মান নাই বাইতুল্লাহর যেই পরিমাণ সম্মান।
বাইতুল্লাহর এত দাম। বাইতুল মুকাররম ওই টাঙ্গাইলের গম্বুজওয়ালা মসজিদ, আমাদের বরিশাল একটা মসজিদ আছে, সেখানেও বড় দামি মানুষরা দেখতে যায়। সারাদিন যদি তাকায় থাকবে একটা নেক আমল নামায় আসবে না। আর বাইতুল্লাহ এমন দামি ঘর, যতক্ষণ তাকায় থাকবে অনবরত সওয়াব শুধু লেখা হবে। আরো আসতে বলেন। মাইকলা কই? মাইকলা কই? ঘুমায় ঘুমায় কই? এই ঘুমাও, বলিম বারা। হা, আল্লাহ সবাইকে কবুল করেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর এরিয়া কত? ওই যে হাজী সাহেবরা তওয়াফ করে এতটুকু না, কিন্তু আপনারা যারা ছবিতে দেখছেন বা হজে গেছেন, বাইতুল্লাহ ঢুকতে গেলে জেদ্দা থেকে একটা রেহাল আছে নি রাস্তার উপরে, আছে না? এই সীমানা থেকে বাইতুল্লাহর এরিয়া, এই সীমানায় কোনো গোলাম যদি একবার আল্লাহ কয়া ডাক দেয়, একবার আল্লাহ যদি বলে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও আল্লাহর গোলাম, বাইতুল্লাহ এত দামি, কিন্তু নবী দীর্ঘ 40 বছর বাইতুল্লাহ ছেড়ে ওই জঙ্গল পাহাড় পেরিয়ে হেরা পাহাড়ের গুহায় গিয়া নবী সপ্তাহে সপ্তাহ ধ্যান করলেন। আক্কেলপুরের জ্ঞানীদের কাছে এটাও প্রশ্ন, বাইতুল্লাহ এত দামি ঘর, যার দিকে তাকাইলে সওয়াব, এটা ছাইরা হেরা পাহাড়ে নবী সময় কাটাইলেন কেন? প্রশ্ন আছে না নাই? বিবেকেরে বুঝাও। কুত্তারে আল্লাহ বিবেক দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিয়েছেন। ভাবো, একটু ভাবো, তুমি মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। তোমাকে আমি বয়ান করব কেন? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মানুষের, কারণ ওখানে টাকা দিয়া দিয়া মানুষের খ্রিস্টান বানানো হয়। আজকে তো বয়ান করা প্রয়োজন ছিল পঞ্চঘর, ওখানে মুসলমানের টাকা দিয়া ইসলাম থেকে দূরে সরায়, কিন্তু টাইম কই? 12 মাস দৌড়াচ্ছি শুধু মুসলমানের পেছনে, পাও দইরা 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 কত বিনয়ের সাথে কথা বলি, ফাঁকে ফাঁকে কয়বার মাপ চাইছি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা গোলাম, অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। একটু বিবেকটাকে নাড়া দাও। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। সত্য কথা মানো আর না মানো, সমর্থন দে, স্বীকার কর। তোমার আমার আল্লাহ যিনি, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা এক। তোমার কালেমা আমার কালেমা, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম। ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি তোমরা আক্কেল ফুরালারা লঙ্গি ভরে জন্ম নিছো? সবার সিস্টেম কিন্তু এক। বিদায় যেদিন হবা সবার বেলায় কাফনের সংখ্যাও এক। বক্তা হইয়া মরছি, সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব মইরা গেছে, একটা কাপড় কেউ কমাইয়াও দিবে না। আমাকেও 3টা কাপড়। গরিব বাবা, তোমারও কিন্তু 3টা কাপড়। কেন? কাফনের সংখ্যা এক, কালার হবে আলাদা। আমগো হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার বুঝি আর এক রকম।
না বাবা, কে হুজুর কে হুজুর না, কে ইমাম কে মুক্তাদি, কে আলেম কে গায়রে আলেম, কে ধনী কে গরিব, সবার বেলায় কাফন এক। কাফনের কালারও এক, সাদা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে বড় কোম্পানির ম্যানেজারের লাশ। তাহলে এত ভাব কেন? আমি আজকে বক্তা যতই ভাব দেখাই না কেন, তুমি টাকার বাহাদুরি যতই দেখাও না কেন রে বাবা, যেদিন সাদা কাফনে ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ও জ্ঞানী বাবারা আমি বোকা, তবে নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম রে যুবক। এত বিশ্ব নবী জ্ঞানী, তাকে 40-এর পরে আল্লাহ কোরআন দিলেন কেন? এখান থেকেও শিক্ষা নেওয়ার অনেক সবক। বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে ধ্যান করে কাটাইলেন কেন? এখানেও অনেক সবক আছে আমাদের। আবার 250 গ্রাম ওজনের কোরআন, এই কোরআনটা নবীর কাছে আসতে সময় লাগছে কয়দিন? জানা থাকলে বলেন কয় বছর? 250 গ্রামের ওজনের কোরআন শরীফ আমার রসুলের মতো ব্যক্তি, যার জ্ঞানের কোনো তুলনা নাই, তার কাছে আল্লাহ কোরআন দিতে যদি 23 বছর সময় লাগায়, ওই কোরআন বুঝি তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা? মিথ্যা কথা, ধোঁকা ছাড়া কিছুই না। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে? মুসলমানের ঘরে কোরআন আছে, একদিন খুইলা দেখলো না হুজুরেরা এত ফজিলতের ওয়াজ করে কোরআনে, দেখি তো ভিতরটা কেমন। মোবাইল দেখার সময় পায়, কোরআন খোলার সময় পায় না। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন। রহমতের নবী বলেন, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় নাও। নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি, এতটুকু যদি বলতেন যথেষ্ট ছিল। কিন্তু নবী কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ যারা মেনে চলবেন তারা জান্নাতি। অতএব যারা বলবে আমি শুধু নবী মানি সাহাবা মানি না, নবীর কথার থেকে প্রমাণ হলো সে মুসলমানও ঠিক মুমিনও ঠিক, তবে 72 দলের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ বলেন আমি 2টা আদেশ দিলাম। এক, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানটাকে কন্ট্রোল করো। এই বিষয়ে কিছু আলোচনা করি। জবানের কন্ট্রোলের কথা কেন বললেন? হাত কন্ট্রোল করো বলেন নাই? চোখ কন্ট্রোল করো কেন বলেন নাই?
কান কন্ট্রোল করো কেন বলেন নাই? সংক্ষেপ 2-4 মিনিট শুনেন। আল্লাহ জবান কন্ট্রোল করো, নবীও বলেন জবান হেফাজত করো, কেন বললেন? পুরা বডির ভিতরে যন্ত্র, মারাত্মক অস্ত্রের নাম জিহ্বা, জবান। এটা এমন ধারালো অস্ত্র, বেলেডের মতো, চারদিকে কেটে ফেলে, যেদিকে মারে কাটে। যেমন কয়েক জিহ্বা। আমগো গ্রামের একটা প্রবাদ আছে, মানুষের মুখেই জয়, মুখের কথাই ক্ষয়, আছে না? জিহ্বা কিন্তু একটা, কিন্তু কাটে চাইরদিক। এক জিহ্বা, এই জিহ্বা নাড়াইয়া কেউ যদি একটা অচেনা মাইয়ারে কয়, রাজি থাকলে কবুল। সাক্ষী 2 জন দাঁড়ানো, সাথে সাথে অপরিচিত মাইয়া তোমার আপন সঙ্গিনী হয়ে গেল জিহ্বার একটা কথার দ্বারা। আবার এই জিহ্বাটারে ঘুরাইয়া যদি কও, তোমার আপন বিবিডারে যদি কও তুই তালাক, একই জিহ্বার আওয়াজে এখন তোমার জীবন সঙ্গিনী চিরতরের জন্য হারাম। বুঝেননি জিহ্বাটার দ্বার কেমন? এই জিহ্বা নাড়ায় কোনো বিধর্মী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার বেঈমানের দপ্তরের নাম কাটা। আবার যদি ওই কোনো কালেমাওয়ালা মুমিন যদি বলে আমি আল্লাহ মানি, কোরআনের ওই আয়াত মানি না, আমি কোরআন মানি তবে কোরআনের রাজনীতি পছন্দ করি না, কয় একই জিহ্বার কথার দ্বারা তোর ঈমান চলে যায়। কোরআনের রাজনীতি নাই? হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি, ভেট নীতি, দুর্নীতি, এটা ইসলাম কোরআনে নেই। কথা কয় না? বরং আমি তো ঢাকায় বলেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। সত্য কথা মানো আর না মানো, স্বীকার করতে না বলছি যুবকদের, তোমরাই তো ভবিষ্যৎ, তোমগো আর কত কইতাম। রহমতের নবী খুশি, বিপদ মুহূর্তে চতুর্দিক থেকে মুসিবত, নবীর ঘরের পার্শ্বে সব রেডি, নবীরে মারবে। মায়ার নবী কান্নে কান্না করেন, সন্তান বিপদে পড়লে আব্বার কাছে টেলিফোন করে, আব্বা কয়, আব্বা কই তুমি আসো, বাবা আমার উপরে বিপদ, তাড়াতাড়ি দৌড়াও। মাকে টেলিফোন করে কয়, মা আমার উপরে মুসিবত, তুমি একটু দোয়া করিও। কিন্তু মায়ার নবী কেমন এতিম, জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারায় নবী অসহায়। নবী বলেন এর উপরে আবার বিপদ, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিত আমার আল্লাহ, কোনোদিন দোয়া করি নাই, বরং উল্টা করছি কি, ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখো, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে হাসরে উঠাইও। নবী কয়, ওরে গরিব, বড়লোকের টাকা আর বাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের দিন ওই টাকাওয়ালার 500 বছর আগে গরিব